তো ডিসির দুটো ট্রেলার নিয়ে এই ভিডিওটার মধ্যে কথা বলবো। একটা হচ্ছে গিয়ে জোকার 2 একটা ট্রেলার এসছে, আর একটা হচ্ছে গিয়ে ক্রিয়েচার কমান্ডোজের একটা ট্রেলার এসছে। আগে জোকার 2 ট্রেলারটা নিয়ে কথা বলবো। তো ট্রেলারটার মধ্যে বেসিক্যালি প্রচুর এরকম মুভমেন্ট রয়েছে যেগুলো দেখে তোমাকে সিনেমাটোগ্রাফি বা ক্যারেক্টারগুলো কিভাবে এন্ট্রি করছে বা দেখে মনে হচ্ছে যে এর পেছনে অনেক বড় প্রসপেক্ট রয়েছে, এরকম সিন অনেকগুলো রয়েছে। কিন্তু আমি খুব বেসিক ভাবে যদি বলি যে এই সিনেমাটার গল্প হতে যাচ্ছে যে জোকার আগের সিনেমাতে আর্থার ফ্লেক যে কাণ্ড কারখানাগুলো করেছে সেগুলোর জন্য তাকে পুলিশ ধরেছে এবং তার ট্রায়াল হবে। সব থেকে বড় কোয়েশ্চেন, আগের সিনেমাতে দেখালো যে লাস্টে ওর সাইক্রেটিস্টকে মেরে দিয়ে ও পালিয়ে যাচ্ছে, তাহলে কি ও জেল থেকে বেরোতে পেরেছে কি জেল থেকে বেরোতে পারেনি? এই ট্রেলারের মধ্যে দেখায় যে ও জেলের মধ্যেই রয়েছে। ফলে ওই সিনটা নিয়ে যত থিওরি আছে না যে আদৌ কি জোকারের গল্প রিয়েল নাকি পুরো একটা বানানো গল্প আমরা শুনলাম, আর ব্যাকগ্রাউন্ডে এই ঘড়িটার একটা সিম্বলিজম ছিল যে আদৌ কি এগুলো ইভেন্টগুলো হয়েছে কি হয়নি। এই সিনেমার ট্রেলার দেখলে পর বুঝতে পারা যায় যে হ্যাঁ, ইভেন্টগুলো অবশ্যই হয়েছে, কোন এক্সটেন্টে সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু জোকার জেলে তো রয়েছে এবং তাকে স্টারের মতো করে ট্রিট করা হচ্ছে। তার সমর্থনে প্রচুর লোক রাস্তায় বেরিয়ে গেছে, তারা কোর্টের বাইরে ধর্নায় বসে আছে। এর মধ্যে টড ফিলিপস ইন্টারভিউতে বললো যে জোকারকে আমি ক্রিমিনাল মাস্টার মাইন্ড হিসেবে দেখাবো না, জোকার এখানে এরকম নয়। আমার এখানে একটাই ক্রিয়েটিভ সাইড থেকে কোয়েশ্চেন, একটা ক্যারেক্টারের অরিজিন যেটা কমিক্সে কোথাও বলা হয়নি সেটা কাইন্ড অফ তুমি একটা অরিজিন স্টোরি করছো, তারপরে বলছো যে সে ক্রিমিনাল মাস্টার মাইন্ড গোথাম শহরের নয়। তুমি একটা অরিজিনাল ক্যারেক্টার বানিয়ে তাকে নিয়ে যদি সিনেমা বানাতে এত লোক দেখতে আসতো, এই জোকার নামটা কেন ডিসির এই ক্যারেক্টারটাকেই কেন নেওয়া? আমার না এই ব্যাপারটা খুব বিরক্ত লাগে যে ডিরেক্টররা নিজস্ব ইন্টারপ্রিটেশনে একটা ক্যারেক্টার বানাতে চায়, তো অরিজিনাল ক্যারেক্টার বানিয়ে সেটা নিয়ে তুমি ফিল্ম করো, তা না করে পপুলার ক্যারেক্টারকে নিয়ে সেটাকে আমি আমার মতো করে রিইম্যাজিন করে রিটেল আমি করব। ক্রিস্টোফার নোলানের ডিসির সাকসেস দেখার পর থেকে ডিসিতে যেই ডিরেক্টরই আসে তারা ক্রিস্টোফার নোলানের মতো কিছু একটা তৈরি করতে চায় যে আমি আমার মতো করে বলবো। এই গল্পের সাথে এই চরিত্রের সাথে কমিক্সের কোনো রকম কোনো সংযোগ কিন্তু থাকবে না। এই ব্যাপারটা না আমার খুব হাস্যকর লাগে। আজকে যদি আমি ডিসাইড করি যে আমি ফেলুদাকে নিয়ে সিনেমা বানাবো এবং তাতে আমি ফেলুদাকে দেখাবো ফেলুদা যদিও মার্শাল আর্ট করতে পারে, কিন্তু আমি গোয়েন্দা অ্যাঙ্গেলের থেকে ফেলুদাকে দিয়ে আমি দেখাবো অ্যাকশন করছে, ফেলুদা কথা বলছে, প্রবীর রয় চৌধুরীর মতো কথা বলছে, বাঙালি অ্যাকসেপ্ট করতো। কিন্তু সামহাও ডিসির ক্যারেক্টারদেরকে নিয়ে এরকম জিনিসপত্র করা যায়। এবার একটা লিমিট অব্দি সেটা ঠিক আছে, কারণ জোকার 1 দুর্দান্ত সিনেমা। আমি অ্যাবসলিউটলি একদম মাইন্ড ব্লোন হয়ে গেছিল জোকার দেখে। আমি হলে জোকার 4 বার দেখেছি। আমার জন্মদিনের আগের দিন বেরিয়েছিল, 4 তারিখ দেখেছিলাম, আমার জন্মদিনের দিন 2 বার দেখেছি, তারপরে আরো একবার দেখেছি। কিন্তু জোকার না এমন একটা সিনেমা যেটা ওয়ান ও অফ হওয়া উচিত ছিল। একটা গল্প শেষ, সেটাকে ওরা সিকুয়েল প্ল্যান করছে। এখন টোড ফিলিপসের উপর আমার ভরসা আছে, কিন্তু টোড ফিলিপস রিসেন্টলি যে কথাগুলো বললো যে ওকে ক্রিমিনাল মাস্টার মাইন্ড করবে না, ও ওরকম নয়, খুব কনফিউজিং হয়ে যায়। মিউজিক্যাল একটা অ্যাপ্রোচ রয়েছে সিনেমাটার মধ্যে, এটা একটা মিউজিক্যাল ফিল্ম হতে যাচ্ছে, সেটা এই ট্রেলারটা দেখে খুব অ্যাপারেন্টলি ক্লিয়ার যে মিউজিক্যাল জিনিসপত্র রয়েছে। প্রচুর সিন রয়েছে ট্রেলারটার মধ্যে যেগুলো ড্রিম সিকোয়েন্স নাকি অ্যাকচুয়াল সিন সেটা বুঝতে পারা যায় না। যেরকম জোকার দেখাচ্ছে আদালতে একটা জজ সাহেবের মাথায় মারছে, কিন্তু অদ্ভুত একটা আলো রয়েছে, ওই জিনিসটা পুরোপুরি ড্রিম সিকোয়েন্সের মতো মনে হয়। ফ্র্যাঙ্কলিন মুরের টক শো, যেখানে গিয়ে ও আউটবার্সটা করেছিল, ফ্র্যাঙ্কলিন মুরেকে হত্যা করবে এবং গথামের অধিবাসীদের জন্য একটা কথা বলে ছেড়ে দেবে, ওই শোটাকে আবার এখানে এনে যে এবার শোটা ও আর হার্লি কুইন দুজনে মিলে করছে, এইসব জিনিসপত্র হয়েছে দেখানো। এর মধ্যে কোনটা অ্যাকচুয়াল রিয়েল সিন কোনটা ড্রিম সিন আমি অতটা বুঝতে পারিনি, আর আমি অতটা গাও করিনি। জোকারের বাজেট ছিল 55 মিলিয়ন, এটার বাজেট নাকি 200 মিলিয়ন। জোকারে অলমোস্ট কোনো অ্যাকশন বা বড় সেট পিস ওরকম কিছু ছিলই না। এখানে একটা ক্যারেক্টার স্টাডি করা হচ্ছে, এখানে কোনো মেন প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট ওরকম কিছু নয়, ঠিক আছে? একটা পাগল লোক কি করে আস্তে আস্তে তার রিয়ালিটির সাথে সে আসছে, ওরকম একটা ব্যাপার ছিল। এই সিনেমাটার ট্রেলার দেখে 200 মিলিয়ন বাজেট, তাহলে কোনো অ্যাকশন বা কোনো স্পেকটাকেল কি কিছু হবে, মারাত্মক কিছু কি হবে, সেই জিনিসটা কিন্তু গোটা ট্রেলারের মধ্যে আমি কোথাও দেখতে পাই, কোথাও। কিছু ব্রিলিয়ান্ট শট রয়েছে এবং ট্রেলারটা তুমি ভালো করে ফলো যদি করো, ওর ট্রায়াল হবে, ওকে পুলিশের কাছে রাখা হয়েছে, এটা প্রথম দিকে দেখানো হবে। তারপরে হার্লি কুইনের ক্যারেক্টারটা এন্ট্রি নিচ্ছে এবং সে একটা ক্যাওস তৈরি করে জোকারকে নিয়ে পালানোর চেষ্টা করছে, এটাও ট্রেলারের মধ্যেই রাখা হয়েছে। এবং তারপরে ওরা দুজনে মিলে গথাম শহরটাকে বলি
বা ফ্র্যাঙ্কলিন মুরের শো বলি বা আদালত বলি, এক একটা আদালতের কোনো একটা সিনে দেখছি জোকারের মুখে কোনো রকম মেকআপ বা কিছু নেই, আবার কোনো সিনে দেখতে পাচ্ছি মেকআপ আছে, কোনো সিনে দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে বসে রয়েছে মুখে মেকআপ, আবার কোনো সিনে রয়েছে যে গাড়ির মধ্যে বসে আছে কিন্তু মুখে কোনো মেকআপ করা নেই। তো এই মেকআপটা করতে প্রথম সিনেমাতে দেখিয়েছিল যে খুব ইন ডেপথ ডিটেইলিং আয়নার সামনে বসে মেকআপটা করতে হয়, গাড়ির মধ্যে হুট করে চেঞ্জ হয়ে যেতে পারে না। এটা আয়রন ম্যানের স্যুটের মতো কনসেপ্ট না যে আমি টিপলাম আর চলে এলো পুরো ঢেকে দিল, বা ব্যাটম্যানের স্যুটের মতনও কনসেপ্ট কিন্তু নয়। তো ফলে আমার মনে হয় যে ট্রেলারটার ব্রিলিয়েন্স এইখানেই যে এমনভাবে সিনগুলোকে রেখেছে কেউ যদি ব্রেকডাউন করতে যায় সে বুঝতে পারবে না যে কোনটা রিয়েল আর কোনটা ড্রিম সিকোয়েন্স, কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারা যায় অ্যাটলিস্ট ট্রেলারটার প্রথম ভাগে। ট্রেলারটা দেখে আমার সিনেমাটা নিয়ে কিউরিওসিটি আর এক্সাইটমেন্ট দুটোই আছে, কিন্তু তুমি যদি একটা ক্যারেক্টারের নাম নিচ্ছ বাট ওই ক্যারেক্টারটার মতো কিছুই তুমি এই ক্যারেক্টারকে করতে চাও না, তাহলে ভাই তুমি তোমার প্রিটেনশন বাদ দিয়ে তুমি একটা অরিজিনাল ফিল্ম বানাও। কারণ আকুইন ফোনিক্সের এরকম প্রচুর ফিল্ম রয়েছে যেখানে উনি এমন একটা চরিত্র যেটা মারাত্মক, যেটা সাধারণ মানুষের মতো চরিত্রই নয়, সেই ফিল্মগুলো নিয়ে এত কথা কিন্তু হয় না, এত সেগুলো পয়সাও কামায়নি। যেহেতু ডিসির জোকার, ঠিক আছে, ডিসির জোকার, তাই এত লোক দেখতে আসছে। এবার ডিরেক্টর গিয়ে বলছে জোকারের মতোটা কোনো কিছুই না, তাহলে তুমি জোকার নামটা কেন নিলে? ব্র্যান্ডিংটা তোমার দরকার ছিল অডিয়েন্সের জন্য। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার জোকারের ব্যাপার রিয়াকশন। এরপরে আসে হচ্ছে গিয়ে ক্রিয়েচার কমান্ডো ট্রেলার, যেটা অলমোস্ট একটা জোক, এবং যখন এটা আসবে, পিসমেকার যখন আসবে এবং সুইসাইড স্কোয়াড আর রিক ফ্ল্যাগের বাবা আর রিক ফ্ল্যাগ আর জেমস গান কতটা ঠিক মনমানি করতে জানে যে এদিকে ওই ইউনিভার্স রিবুট হয়ে গেছে বাট ওই ইউনিভার্সের গল্পের এক্সটেনশন এখানে টানা হচ্ছে, কারণ রিক ফ্ল্যাগ সিনিয়র যে রয়েছে, যেই ছোট ছোট ফ্র্যাঙ্ক গ্রিলো প্লে করছে, সে নাকি এই ইউনিভার্সে তার ছেলের খুনের বদলা নেবে। তো ছেলের খুনের বদলা, ছেলে তো আগের ইউনিভার্স ছিল, সেই ইউনিভার্স তো রিবুট হয়ে গেছে। যদিও এটা জেমস গানের যেহেতু দুনিয়া, আমি এটাকে আর ডিসি ইউনিভার্স মনেই করি না, এটা জেমস গানের দুনিয়া। জেমস গান এখানে যা খুশিতেই করতে পারে, ওর বন্ধু, ওর কাস্ট, ওর পছন্দের স্টোরি লাইন রিবুট হওয়া সত্ত্বেও এখানে কন্টিনিউ করতে পারে, আর যাদেরকে অডিয়েন্স ভালোবাসে বা ডিসি ফ্যানরা ভালোবাসে তাদেরকেও ইরেজ করে দিতে পারে, বিকজ জেমস গান ইজ দ্য নিউ হোমল্যান্ডার। হি ক্যান ডু হোয়াট এভার দ্য হেল ইউ ওয়ান্ট till someone else buys DC again, বা ওয়ার্নার ব্রাদার্স পুরোটা কিনে নিল। এবং সেরকমই অবস্থা। দেখো, আমি এই সমস্ত কথাবার্তা নিয়ে ভিডিও করার মতো আমার মনে করি না, কারণ এইসব ভিডিওর অডিয়েন্সে খুব কম, কারণ WB আবার বিক্রি হবে, আবার হ্যান্ড ওভার হবে, এবং তখন দেখবো যে এই কুত্তার বাচ্চা আর এই কুত্তার বাচ্চার ফ্যানেরা কি করে। যদিও ওকে কুত্তার বাচ্চা বলা মানে কুত্তার বাচ্চাকে অপমান করা, কুত্তার বাচ্চা লয়াল হয়, কিউট হয়, ভালো হয়, আপনাকে প্রোটেকশন দেবে। এই কুত্তার বাচ্চার মধ্যে ওসব কোনো জিনিসপত্র নেই। একে নোংরা নর্দমার কিট বললে পরেও নোংরা নর্দমার কিটের অপমান করা হবে। বাট নাও দ্য থিং ইজ যে ক্রিয়েচার কমান্ডো ট্রেলারটা আজকে দেখলাম, আর ডিসি স্টুডিওজ লোগো, এই একটা লোক ভাই নস্টালজিয়াকে বেট কি করে করতে হয়। নস্টালজিয়া বেটিং ডেডপুলের মধ্যেও রয়েছে, বাট রায়ান রেনল্ড ইজ ভেরি মাচ ডিফারেন্ট। ট্রিবিউট দেওয়া, সেন্ড অফ দেওয়া, প্রপারলি মানুষজন জানতো না সেই ক্যারেক্টারগুলোকে একটা দাম দেওয়া, ঠিক আছে, সেটা এক রকমের নস্টালজিয়া বেটিং। আর এটা হচ্ছে গিয়ে জবরদস্তি, আমার কাছে কোনো ক্রিয়েটিভিটি নেই, তাই আমি পুরোনো জিনিস নিয়ে এসে মুখের উপর মেরে দেবো। ডিসি স্টুডিওজের যে নতুন লোগো যেটা এসছে, পুরোনো লোগোটার ওপরে জাস্ট খালি কালার একটুখানি কাজ করা হয়েছে, ব্যাস নতুন লোগো হয়ে গেছে। এবং এই পুরোনো লোগোটাই হচ্ছে গিয়ে প্রথম লোগো, যখন 10-15 টাকার কমিক্সের বইগুলো যখন আসছো, এই লোগোটা ইউজ করা হতো বইয়ের একদম কোনাতে। আমি এক মিনিট জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে এই লোগোটা ছিল লাল, অ্যাকচুয়ালি ব্ল্যাক ছিল, ওকে, অ্যাকচুয়ালি ব্ল্যাক ছিল। তো এটা জাস্টিস লিগের ওই প্রথম ইস্যুগুলোর মধ্যে একটা, প্রথম ইস্যু নয় মানে আমাদের এখানে যেগুলো পাবলিশ হয়েছে, আমাদের এখানে তো ডিসি সব বই পাবলিশ হয়নি। এই লোগোটাকে আবার ফেরত নিয়ে এসছে, এবং ফেরত নিয়ে এসে বিশাল কিছু মনে করছে নিজেকে, বিশাল কিছু একটা হয়ে গেছে। এবার ওর কিছু ফ্যান বেস রয়েছে যারা মোটামুটি ট্রেন্ডে পড়ে এখন অনেক কথাবার্তা বলছে, বাট ওসব কথাবার্তা বলে আর কোনো লাভ তো নেই। বাট যাই হোক, এনিওয়ে, যেদিনকে ফ্লপ হবে সেদিনকে তো লাথি মেরে তো বার করে দেওয়া হবে, এবং সেটা হবে, খুব তাড়াতাড়ি হবে। নাও দ্য থিং ইজ যে ক্রিয়েচার কমান্ডো ট্রেলারটা দেখে আমি বেট ধরে বলে দিতে পারি, কেউ বলুক যে এটা সুইসাইড স্কোয়াডের থেকে আলাদা। এবং উইজেল জিআই রোবট ক্রিয়েচার কমান্ডোতে নিজের ভাইকে দুখানা ক্যারেক্টারের ভয়েস করতে দিয়েছে। এদিকে ওর ভাই গিয়ে প্রোটেস্ট করে যে ডিজনি কত পয়সা মেরেছে। এই যে তুই তোর ভাইকে দিয়ে দুখানা ক্যারেক্টারের ভয়েস যে করাচ্ছিস, এটা তো দুখানা আর্টিস্ট কাজ পেতে পারতো, কারণ তোর ভাইকে তুই ম্যাক্সওয়েল লর্ডের চরিত্রেও তুই নিয়েছিস। কিন্তু দেখ, তোকে লজিক্যালি কোয়েশ্চেন করলে, জেমস গানের মতো লোককে আপনি লজিক্যালি কোয়েশ্চেন যদি করেন, পালিয়ে যাবে, ও আসবেই না।
ঠিক আছে, ওর সামনেই আসবে না। ওকে, তো ওকে তো লজিক্যালি কোয়েশ্চেন আমার মতো কোনো ছেলে পিলে যদি করে না যে ভাই নিজের ভাইকে একটা ইউনিভার্সে 3-4টে করে চরিত্র কি করে দিস, ওর পোত ফেটে দই হয়ে যাবে। এবার বলবে না আমার ভাইয়ের সাথে কাজ করা ইজি। ওর ভাইকে হলিউডে কেউ কাজ দেয় না, কেউ না। আপনি দেখে নিন যে শনগান আর কোথায় কি কাজ করেছে। হ্যাঁ, আগে একটা দুটো কাজ করেছে, ঠিক আছে, ওকে। এই মুহূর্তে জেমস গানের ভাইকে জেমস গান বাদ দিয়ে আর কেউ কাজ দেয় না, ঠিক আছে। এবং ওর ভাইকে ম্যাক্সওয়েল লর্ড, জিআই রোবট, ক্যালেন্ডার ম্যান, উইজেল চারখানা ক্যারেক্টার, একটা চারখানা ক্যারেক্টার প্লে করছে অ্যাক্রস অ্যানিমেশন, ওয়েব সিরিজ এবং ফিল্ম। আর বউকে কোথায় কোথায় ঢোকায় সেটা তো আমি বলছি না। ওর বউকে কত জায়গায় রেখেছে, ওর বউয়ের বান্ধবী, ওর বন্ধু তাদেরকে কত জায়গায় রেখেছে, ঠিক আছে। বাট যাই হোক, এটাই আমার রিয়াকশন ছিল। হ্যাঁ, ক্রিয়েচার কমান্ডো ম্যাক্সে আসছে, ঠিক আছে, যেটা গোটা দুনিয়াতে অ্যাভেলেবেল পর্যন্ত নেই। এবং এটা নাকি ডিসিইউ এর প্রথম প্রজেক্ট। ব্লু বিটেল ডিসিইউ এর মধ্যে রয়েছে, কিন্তু ব্লু বিটেল সিনেমাটা রিবুট হয়ে গেছে, ওটাই ইউনিভার্সের মধ্যে নেই, কিন্তু ব্লু বিটেল ডিসিইউ এর মধ্যে রয়েছে। এ মানে জেমস গানের চোদনামোর যে কত রকম এক্সাম্পল রয়েছে। বাট যাই হোক, এটা ডিসির ভিডিও 12 মিনিট ধরে কেউ দেখেওনি, তাই চলো টাটা বাই, আবার যেন দেখতে পাই।